ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। রোজকার ভিডিও দেখার জন্য নোটিফিকেশন অবশ্যই অন রাখতে হবে, তাহলে রোজকার ভিডিও নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, ডিবিএস ম্যাডাম ক্লাসেস যে চ্যানেলটা আছে তার মধ্যে কিন্তু পাতাবাহার, পরিবেশ এগুলো পড়ানো হয়, তো সমস্ত প্রশ্ন উত্তর সেখানে দেওয়া হয়েছে। যারা সেই চ্যানেলটা সম্বন্ধে জানো না, ডিবিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজি এ গার্ল ইন এ ফেয়ার। ওকে, সেটা আমরা পড়বো, বুঝবো এবং অ্যাক্টিভিটিগুলো সলভ করব, ঠিক আছে? শুরু করা যাক। সবার আগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে। কি বলেছে? এ গার্ল ইন এ ফেয়ার। ওকে, একটা গার্ল ফেয়ারে মানে মেলায়। কি বলেছে এখানে? লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড লেভেল দেম। এখানে পিকচারগুলো আমাকে দেখতে বলেছে এবং লেভেল করতে বলেছে, ঠিক আছে? এগুলো খুব সহজ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কি? এটা একটা বেলুন আমরা দেখতে পাচ্ছি, তাই তো? বেলুন স্পেলিং কি? BALLLON। মনে থাকবে, BALLLON, বেলুন। নেক্সট এটা আমরা দেখতে পাচ্ছি মার্কস, ঠিক আছে? মার্কস স্পেলিং কি? MASK, মার্কস। ওকে, নেক্সট হচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কিছু মিষ্টি টিষ্টি দেখতে পাচ্ছি, তো বুঝতে পারছি এটা একটা শপ, তো আমরা কি লিখবো? SHOP, শপ। নেক্সট আমরা দেখতে পাচ্ছি একটা পুতুল রয়েছে, মানে এটা ডল, DOLL, ডল। নেক্সট এটা আমরা দেখতে পাচ্ছি একটা নাগরদোল্লা। নাগরদোল্লাকে বলা হয় হচ্ছে মেরিগো রাউন্ড। ওকে, আমরা অনেক পোয়েমেও পড়েছি এটা। তো মেরিগো রাউন্ড স্পেলিং কি? MERRY, মেরি, GO, গো, রাউন্ড ROUND, রাউন্ড। ওকে, ME কিন্তু, হ্যাঁ, এটা ME। ওকে, MERRY। এবার এটা আমরা জেনে নিলাম। এবার আমরা নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজে কি বলেছে দেখো, where do you find the object you see above? Discuss with your partners and take the most suitable answer. বলছে যে এখানে তুমি কিছু অবজেক্টকে দেখতে পাচ্ছ। ওয়ের ডু ইউ ফাইন্ড দ্য অবজেক্ট ইউ সি অ্যাবভ, মানে ওপরে তোমরা কিছু অবজেক্টকে আমরা দেখেছি। হ্যাঁ, ঠিক কথা। এই যে আমরা অবজেক্টটা দেখছি সেটাই বলছে যে অবজেক্টটা দেখলে ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনার অর্থাৎ তোমার ফ্রেন্ডের সঙ্গে সেটা ডিসকাস করো, অ্যান্ড টিক দ্য মোস্ট সুটেবল অ্যান্সার। এখানে কতগুলো অপশান দিয়েছে, এর মধ্যে সুটেবল অ্যান্সারে আমাকে টিক করতে হবে, ঠিক আছে? কি দিয়েছে দেখি? হসপিটাল, জু আর ফেয়ার দিয়েছে। হসপিটাল মানে হচ্ছে হাসপাতাল যেখানে মানুষের চিকিৎসা হয়, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, আর ফেয়ার মানে হচ্ছে মেলা। ওকে, তাহলে এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পেলাম, এখানে আমরা বেলুন, মার্কস, শপ, ডল, মেরিগো রাউন্ড দেখতে পেলাম। এর থেকে পরিষ্কার বুঝতে পারছি এটা একটা মেলার ছবি। খাস করে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে বিশেষত এইটা দেখে এটা একটা দোলনা। দোলনা আমরা মেলাতেই দেখতে পাই। ওকে, তো আমরা সিম্পলি এখানে অ্যান্সারে কী দেবো? ফেয়ারে টিক দিয়ে দেবো। ওকে, এবার আমরা শুরু করি। এখানে আমাদের একটা প্যাসেজ দিয়েছে, তো প্যাসেজটা আমরা একটা পড়ে নিই। লেটস রিড। কি বলেছে? আগে আমরা পড়বো, মানে বুঝবো, তারপর আমরা অ্যাক্টিভিটি সলভ করব। কি বলেছে? লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি অর্থাৎ লিপি একটি মেয়ের নাম। এই মেয়েটির কথা বলেছে। লিপি ইজ এ লিটিল গার্ল। লিপি হয় একটি ছোট্ট মেয়ে। লিটিল গার্ল মানে হচ্ছে ছোট্ট মেয়ে। ইজ মানে লিপি ইজ মানে হয় এ মানে একটা, লিটিল গার্ল মানে ছোট্ট মেয়ে। শি ইজ 9 নাও, মানে শি ইজ 9 নাও অর্থাৎ সে এখন 9 বছর। নাও মানে এখন, শি ইজ 9 মানে সে 9 বছরের, অর্থাৎ তার বয়স হচ্ছে, নাও শি ইজ 9 মানে সে এখন 9, অর্থাৎ বোঝাতে চাইছে যে সে 9 বছরের। ওকে, শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। শি লিভস সে বাস করে, উইথ মানে সঙ্গে, হার প্যারেন্টস তার প্যারেন্টস মানে প্যারেন্টস কাকে বোঝায়? বাবা মা। এখানে যদি প্যারেন্ট দিত একজন বোঝাতো, আর প্যারেন্টস মানে দুজনকে বোঝাচ্ছে। ওকে, অ্যাট সুখনগর। অ্যাট কেন বসেছে? ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে, বড় জায়গার ক্ষেত্রে ইন বসে। ওকে, তো অ্যাট সুখনগর সে তার বাবা মার সঙ্গে বাস করে সুখনগরে। ওকে, এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড ইন দ্য ভিলেজ। তাহলে এভরি ইয়ার মানে প্রত্যেক বছর কি হয়? এক বিগ ফেয়ার একটা বড় মেলা, হেল্ড মানে অনুষ্ঠিত হয় যাকে বলা হয়। ওকে, ইন দ্য ভিলেজ, ভিলেজে একটা মেলা, বড় মেলা কি হয়? অনুষ্ঠিত হয় যাকে বলা হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও। এটা এখন চলছে, মানে রাইট নাও সেই মেলাটা চলছে সেটাই বোঝাচ্ছে।
লিপিস ফাদার, এখানে লিপিস, এখানে অ্যাপোস্ট্রফিস এস দেওয়ার মানে হচ্ছে লিপির, মানে মাই যদি বলে ধরো সিম্পলি রানুস মাদার, মানে রানুস অ্যাপোস্ট্রফিস ওপরে ইউজ করছে মানে রানুর মা, এইভাবে হচ্ছে লিপিস ফাদার মানে লিপির বাবা। লিপিস ফাদার মেক্স মার্কস অফ ভ্যারিয়াস কাইন্ডস, বলছে লিপির বাবা মেক্স তৈরি করে মানে বানায় মার্কস, মার্কস মানে আমরা মার্কসের ছবি একটু আগে দেখলাম, একটু আগে এটাকে বলা হয় মার্কস। ওকে, তো মার্কস বানায় তার বাবা অফ ভ্যারিয়াস কাইন্ড, ভ্যারিয়াস মানে বিভিন্ন ধরনের, ওকে, বিভিন্ন ধরনের মার্কসকে বানায়। ওকে, হি সেলস দেম অ্যাট দ্য ফেয়ার, হি সেলস সে মানে সেলস করে মানে বিক্রি করে, দেম মানে সেই মার্কসগুলো অনেকগুলো তো তাই দেম বলছে, একটা হলে ইট বলতো, অনেকগুলো বলে দেম বলছে। হি মানে সে, যেহেতু ছেলে সেজন্য হি, মেয়ে হলে সি হতো, তো হি সেলস দেম অ্যাট দ্য ফেয়ার, ইন দ্য ফেয়ার, সে ফেয়ারে সেগুলোকে সেল করে। ওকে, নেক্সট কি বলেছে, ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, বলছে ক্যান ইউ টেক মি টু দ্য ফেয়ার টুডে, আমাকে ক্যান মানে পারো, আমাকে কি পারো আজকে ফেয়ারে নিয়ে যেতে, মানে আমাকে কি আজকে মেলায় নিয়ে যেতে পারো, বা আমাকে আজকে মেলায় নিয়ে যাবে, ক্যান দিয়ে স্টার্ট হয়েছে, বিকজ যখন কোনো প্রশ্ন করা হয় তখন কিন্তু ক্যান, ইজ, ডিড এইসব দিয়ে শুরু হয়, ভার্বগুলো দিয়ে প্রশ্ন শুরু হয়, তাই বলছে ক্যান ইউ টেক মি, আমাকে কি নিয়ে যেতে পারো টু দ্য ফেয়ার, ফেয়ারে মেলায় টুডে আজকে কি আমাকে মেলায় নিয়ে যেতে পারো সেটা বলছে। লিপি আক্স হার ফাদার, লিপি আক্স মানে জিজ্ঞাসা করলো হার ফাদার তার বাবাকে। এবার কি বলছে, ইউ নো আই হ্যাভ টু সেল মার্কস অল ডে, বলছে ইউ নো আই হ্যাভ টু সেল মার্কস অল ডে, বলছে তুমি জানো আমাকে অবশ্যই সেল করতে হবে মার্কস প্রত্যেক দিন। ওকে, আমাকে অবশ্যই মার্কস সেল করতে হয় প্রত্যেক দিন। ওকে, সো আই উইল বি ভেরি বিজি, তাহলে কি দাঁড়ালো, সো আই উইল বি ভেরি বিজি, বলছে সুতরাং আমি আমি থাকবো আর কি, আই উইল বি ভেরি বিজি, আমি খুব ব্যস্ত থাকবো। ওকে, বিজি মানে হচ্ছে ব্যস্ত থাকা, ভেরি মানে হচ্ছে খুব, প্রচণ্ড যাকে বলা হয়। ওকে, হার ফাদার রিপ্লাইস, তার বাবা রিপ্লাই করলো, ওকে, আনসার দিল আর কি। বাট লিপি রিপিটেডলি আক্স হিম টু টেক হার অ্যালং, বাট লিপি রিপিটেডলি মানে কিন্তু লিপি বারবার, রিপিটেডলি সেজন্য বলছে, রিপিটেডলি মানে হচ্ছে বারবার, আক্স মানে জিজ্ঞেস করে বা বলা। ওকে, বাট লিপি রিপিটেডলি আক্সড হিম টু টেক হার অ্যালং, বাট লিপি বারবার বলতে লাগলো তাকে সেখানে মেলাতে নিয়ে যাওয়ার জন্য। ওকে, অ্যাট লাস্ট হার ফাদার এগ্রিস, অ্যাট লাস্ট মানে শেষ পর্যন্ত তার বাবা এগ্রি হলো। ওকে, তাহলে আমরা এখানটা থেকে কি বুঝলাম, যে লিপি একটা ছোট্ট গার্ল, একটা মেয়ে, তার বয়সটা কত, তার বয়স জেনেছি আমরা 9 বছর, এই ছোটো ছোটো প্রশ্নগুলো জানতে হবে। ওকে, সে কোথায় থাকে, ইনসাইড প্রশ্ন ইম্পর্টেন্ট, সে কোথায় থাকে, সে সুখনগরে থাকে আমরা জানতে পেরেছি, ঠিক আছে, সে কি চাইছিল, সে একটা বড় মেলা হচ্ছে সেই সুখনগরে, সেই মেলাতে যেতে চেয়েছিল, তার বাবা কি করে, তার বাবা সেই মেলাতে মাস্ক সেল করে, তো সে তার বাবাকে বলছিল যে তাকে মেলাতে নিয়ে যাওয়ার জন্য, তার বাবা অ্যাট লাস্ট সেখানে নিয়ে যেতে তাকে রাজি হয়ে গেল। ওকে, ব্যাপারটা এইটা আমরা জানতে পারলাম। এবার কিছু ওয়ার্ড মিনিং দিয়েছে, ওকে আমরা দেখে নিই কি দিয়েছে। ভ্যারিয়াস সবার আগে দিয়েছে, ভ্যারিয়াস মানে অফ ডিফারেন্ট কাইন্ডস, মানে ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন ধরনের, আমরা বললাম একটু আগে যে বিভিন্ন ধরনের, তাই বলেছে অফ ডিফারেন্ট কাইন্ড, বিভিন্ন ধরনের, এর মানে এটার মানেও যা এটার মানেও তাই। তারপর হচ্ছে রিপিটেডলি মানে হচ্ছে এগেন অ্যান্ড এগেন মানে বারবার যাকে বলা হয়। ওকে, নেক্সট অ্যাক্টিভিটিটা আমরা দেখবো। অ্যাক্টিভিটি 1-এ কি দিয়েছে, অ্যাক্টিভিটি 1-এ দিল যে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, এই যে সেন্টেন্সগুলো আছে সেটা আমাকে কমপ্লিট করতে বলেছে উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে। সবার আগে কি বলেছে দেখো, লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, আমরা পড়েছি লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, আমরা জানতে পেরেছি। দেখো সেকেন্ড লাইনে আমরা জেনেছি যে শি ইজ 9 নাও, অর্থাৎ তার বয়সটা 9 ছিল। ওকে, সে নাও মানে এখন, সে 9 বছর মানে 9। ওকে, 9 মানে এটাই বোঝাতে চাইছে এখন তার 9 বছর বয়স। ওকে, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, সেটাই আমরা লিখবো 9, NINE। ওকে, নেক্সটটা কি বলেছে, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভস
লিভ ড্যাশ, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ড্যাশ। কি পড়েছি, কোথায় পড়েছি আমরা, দেখো এখানে আমরা পড়েছি যে শি লিভস উইথ হার প্যারেন্টস অ্যাট সুখনগর। তো আমরা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু খুঁজতে হবে, কারণ নিজেদের যখন কম্প্রিহেনশনও দেবে যাতে নিজেরা খুঁজে পাও সেইভাবে কিন্তু আনসারগুলো দেখতে হবে, সেই জন্য আমি দেখাচ্ছি। ওকে, তো কি লিখবো, লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ অ্যাট সুখনগর, হয়ে গেল। নেক্সট কি বলেছে, লিপিস ফাদার মেক্স ড্যাশ। তো লিপির ফাদার কি তৈরি করতো, খুঁজি আমরা কোন জায়গাটা আছে, আমরা কিন্তু পড়েছি এই জায়গাটা, দেখো এই জায়গাটা কিন্তু রয়েছে, লিপিস ফাদার মেক্স মার্কস অফ ভ্যারিয়াস কাইন্ড। ওকে, তাহলে মেক্স কি হবে, মার্কস। ওকে, ভ্যারিয়াস কাইন্ড দেওয়ার দরকার নেই, ছোট্ট একটা ড্যাশ ছোট্ট করে লিখে দেবো আমরা, মেক্স মার্কস। ওকে, নেক্সট কি বললো, লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার ড্যাশ। আমরা পড়েছিলাম এই লাইনটা, কোন জায়গাটা পড়লাম, দেখো এই জায়গাটা পড়েছি, বাট লিপি রিপিটেডলি আস্কড হিম টু টেক হার, কি আছে, টেক হার অ্যালোং। এই দেখো এখানটা দেওয়া আছে, টেক হার অ্যালোং, এটা করে দেবো, ঠিক আছে। নেক্সট গেল আমরা অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 1 আমাদের সলভ হয়ে গেল, অ্যাক্টিভিটি 2তে কি বলেছে, ওয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। বলছে ওয়াই, কেন, উইজ লিপি সো ইগার মানে ইগারনেস যাকে বলা হয়, মানে খুব ইচ্ছা আর কি যাকে বলা হয়, মেলায় যাওয়ার খুব ইচ্ছা, তাই বলেছে ওয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার, মেলায় যাওয়ার জন্য লিপির কেন এত ইচ্ছা। ওকে, ডিসকাস উইথ ইউর পার্টনার্স, বলছে তোমার পার্টনার্সের সঙ্গে অর্থাৎ তোমার বন্ধুর সঙ্গে ডিসকাশন করো যে লিপির মেলায় যাওয়ার জন্য এত ইগারনেস কেন। ওকে, তো আমরা পড়ে যেটা জানতে পারলাম সেইটুকুই আমরা এখানে লিখবো। কি লিখবো আমরা, দেখো, লিপি ইজ সো ইগার টু গো টু দ্য ফেয়ার, অর্থাৎ আমরা একদম প্রশ্নটা আগে তুলবো যে কি বলেছে, ওয়াই ইজ লিপি সো ইগার টু গো টু দ্য ফেয়ার। তো আমরা কি লিখবো, লিপির পরে ভার্ব দেবো ইজ সো ইগার টু গো টু দ্য ফেয়ার। এবার আমরা কি লিখবো, বিকজ, কারণ লিপির মেলায় যাওয়ার ইগার ছিল, মানে খুব মানে ভীষণ ইচ্ছা ছিল যাকে বলা যায়, ইগারনেস ছিল, কারণ বিকজ, একটা বিকজ বসাবো, বসিয়ে কি লিখবো সবার আগে, যে সি ইজ এ লিটিল গার্ল। ওকে, সি মানে লিপি একবার লিখেছি তাই আমরা সি করব, সি ইজ এ লিটিল গার্ল অ্যান্ড শি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, অ্যান্ড শি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। লিপি একটা ছোট্ট মেয়ে এবং সে কখনোই মেলায় যায়নি, তাই তার ইগারনেস, ঠিক আছে। তো সেটাই আমাদের অ্যান্সার দাঁড়ালো, এইভাবে অ্যান্সারটা আমরা লিখবো। তো অ্যান্সারটা আমি শুধু অনলি অ্যান্সারটা দিয়েছি, অ্যাক্টিভিটি 2 এর অনলি অ্যান্সার এটা কিন্তু। তো অ্যান্সারটা কী লিখবো, লিপি ইজ সো ইগার টু গো টু দ্য ফেয়ার বিকজ শি ইজ এ লিটিল গার্ল অ্যান্ড she has never been to a fair. ওকে, এই অ্যান্সারটা দিয়ে আমরা ফিনিশ করব, রাইট। নেক্সট আমরা কন্টিনিউ করব, আমাদের কি বলেছে দেখে নিই একটু। বলছে লেটস কন্টিনিউ, লিটল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার। বলছে লিটল লিপি, ছোট্ট লিপি, হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, কখনোই মেলায় সে যায়নি। ওকে, এই লাইনটা আমরা একটু আগে লিখলাম। ওকে, নেক্সট কি বললো, সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে। সুতরাং সি ইজ, সে হয়, ভেরি এক্সাইটেড, খুব এক্সাইটেড মানে যাকে বলে উত্তেজিত, খুব, এখানে এক্সাইটেড মানে খুব আনন্দিত, খুব উত্তেজিত, মানে খুব, আমরা হই না ধরো তো কোথাও বেড়াতে যাবো, আমরা যাওয়ার জন্য খুব তাড়াহুড়ো করি, খুব আনন্দিত হই, খুব এক্সাইটেড হই, সেটাই খুব এক্সাইটেড টুডে, মানে উত্তেজিত খুব। ওকে, টুডে আজকে। I have never seen so many people together, she exclaims in wonder. বলছে I have never seen, আমি কখনোই দেখিনি, so many people together, একসঙ্গে এতগুলো মানুষ, she exclaim in wonder. ওকে, এখানে exclaims in wonder মানে বোঝাতে চেয়েছি, wonder মানে অবাক হওয়া, exclaim মানে খুব জোরে, মানে জোর গলায় বললো, she exclaim মানে চিৎকার করে বললো আর কি, হ্যাঁ, wonder আনন্দিত হয়ে সে বললো এই কথাটা, মানে সে জোর গলায় বললো আর কি, কথাটা খুব আনন্দিত হয়ে জোর গলায় বলা যাকে বলা হয়, ঠিক আছে, জোর গলায় সে বলল
যে আমি কখনো এত মানুষ একসঙ্গে দেখিনি। ধরো তুমি মেলায় গেছো, বেড়াতে গেছো, গিয়ে বলছো যে অনেক মানুষজন দেখছো, গিয়ে বলছো যে আমি কখনো, খুব জোরে বলছো নিজের প্যারেন্টসকে যে আমি কখনো এতগুলো মানুষকে একসঙ্গে দেখিনি। ওকে, সেটাই বলছে। সে অবাক হয়ে জোর গলায় বলছে যে এত মানুষ সে একসঙ্গে দেখেনি। ওকে, নেক্সট কি বলেছে, এ স্মল ক্রাউড হ্যাজ গ্যাদার্ড in front of her father's shop. A small crowd মানে একটা দল আর কি, মানে ভিড়ের দলকে ক্রাউড বলা হয়। ওকে, তাই বলেছে স্মল ক্রাউড, একটা ছোট্ট ভিড় যাকে বলা হয়, ভিড় হ্যাজ গ্যাদার মানে জড়ো হয়েছিল ইন ফ্রন্ট অফ হার ফাদার্স শপ, তার বাবার শপের সামনে, ইন ফ্রন্ট মানে সামনে। ওকে, সাম অফ দেম আর বাইং মাস্ক, তার মধ্যে কিছু লোক কি করছিল, সাম অফ দেম কিছু মানুষ, কিছু জন আর কি, বাইং মাস্ক বাই করছিল, কিনছিল। শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট দ্য মাস্কস আর সেলিং ওয়েল। শি ইজ ডিলাইটেড, সে খুবই আনন্দিত হলো। ডিলাইটেড মানে হচ্ছে ভেরি হ্যাপি যাকে বলা যেতে পারে, খুবই আনন্দিত হওয়া। ওকে, শি ইজ ডিলাইটেড টু সি দ্যাট, যে কি দেখছে, দ্য মাস্কস আর সেলিং ওয়েল, মাস্কগুলো খুব ভালো সেল হচ্ছে আর কি, তার বাবার যে মাস্কগুলো সেগুলো খুব ভালো সেল হচ্ছে, সেটা দেখে সে খুব মানে আনন্দিত হলো। হার ফাদার ইজ অলসো হ্যাপি, তার বাবাও কিন্তু খুব খুশি হলো। বিসাইড হার ফাদার শপ এ পার্সন সিটস সেলিং ডল, বিসাইড হার ফাদার শপ, তার বাবার যে শপ আছে তার পাশে এ পার্সন একজন মানুষ সিটস সেলিং ডল, সিটস সেলিং ডল মানে হচ্ছে বসে বসে সেল করছিল, ডলস মানে পুতুল সেল করছে। ডলস আর মেড অফ বার্নড ক্লে, তার ডলগুলো তৈরি কি দিয়ে, বার্নড ক্লে মানে হচ্ছে পোড়া মাটি যাকে বলা হয়, বার্ন মানে হচ্ছে জ্বলে যাওয়াকে তো বার্ন বলে, এখানে বার্ন ক্লে মানে বোঝাতে চাইছে পোড়া মাটি। দ্য ডলস আর মেড অফ বার্নড ক্লে মানে পোড়া মাটির তৈরি সেই ডলগুলো। লুকিং ইনসাইড দ্য শপ লিপি নোটিস এ গার্ল হার এজ, সে শপের ভেতর দেখলো এবং সে লক্ষ্য করলো এ গার্ল হার এজ, একটি মেয়ে তার বয়সী। ওকে, লুকিং ইনসাইড দ্য শপ মানে শপের মধ্যে দেখলো। ওকে, আর লিপি লক্ষ্য করলো, নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা। হু ইজ দ্য গার্ল ফাদার শি আক্স, ও আচ্ছা, বোঝাতে চাইছে যে সে গার্ল, তার এজের একটা গার্লকে দেখলো, তো এবার সে প্রশ্ন করছে হু ইজ দ্য গার্ল ফাদার শি আক্স, সে বাবাকে জিজ্ঞেস করছে কে হয় এই মেয়েটি বাবা, শি আক্স সে প্রশ্ন করলো। শি ইজ মনসুরস ডটার, শি ইজ সে হয়, মনসুরস আবার অ্যাপোস্ট্রফিস ওপরে এস মানে আমি বলেছি মনসুরের, শি ইজ মনসুরস ডটার মানে মনসুরের মেয়ে, কন্যা আর কি। ওকে, রিপ্লাইজ হার ফাদার, তার বাবা রিপ্লাই করলো মানে উত্তর দিল। নেক্সট কি বলেছে, ইউ মে গো অ্যান্ড টক টু হার, বলছে তুমি যেতে পারো এবং তার সঙ্গে কথা বলতে পারো, বলছে তুমি যেতে পারো, গিয়ে কথা বলতে পারো, ইউ মে সেই জন্য বলেছে। ওকে, নেক্সট, বাট ডু নট গো এনিওয়ের এলস, বলছে কিন্তু অন্য কোথাও কিন্তু তুমি যেতে পারবে না বা যাবে না, এনিওয়ের এলস মানে অন্য কোথাও যাবে না। ওকে, ফাদার সে বলল ঠিক আছে বাবা, সেইস লিপি বলল, অ্যান্ড গোস টু দ্য গার্ল, এবং সে কি করলো, মেয়েটার কাছে চলে গেল, মানে সে বলল কি বলছে, তারপরে এলসে ফুল স্টপ, তারপরে বলছে ওকে ফাদার, সে বাবাকে বলল ঠিক আছে বাবা, সেইস লিপি কথাটা জানালো আর কি বাবাকে, অ্যান্ড গোস টু দ্য গার্ল, এবং মেয়েটির কাছে চলে গেল। হোয়াট ইজ ইউর নেম, গিয়ে প্রশ্ন করছে হোয়াট ইজ ইউর নেম, কি হয়, কি নাম তোমার। ওকে, লিপি আক্স, লিপি প্রশ্ন করলো, রুবিনা। শি আনসার্স, সে অ্যান্সার দিচ্ছে, উত্তর দিচ্ছে যে রুবিনা তার নাম হয়। ওকে, অ্যাম লিপি, সে বলছে আই অ্যাম লিপি মানে আমি লিপি, আমি হই লিপি। আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো, সেটাই বলেছে যে আর ইউ ইন দ্য সেম ক্লাস অ্যাজ মি, তুমি কি আমার মতো একই ক্লাসে পড়ো। লিপি আক্স, লিপি প্রশ্ন করলো। সুন দে আর ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি, সুন দে আর ফ্রেন্ডস মানে খুব তাড়াতাড়ি তারা বন্ধু হয়ে গেল। ওকে, এবার কিছু ওয়ার্ডস দিয়েছে, ওয়ার্ড মিনিং আমরা দেখে নিচ্ছি, সেম মিনিং এগুলো হয়। ওকে, এক্সাইটেড, এক্সাইটেড মানে হচ্ছে থ্রিলড, যেটা মানে আমি বললাম খুব উত্তেজিত হওয়া, বাট
এক্সাইটেড সেটাকে বলছে, হ্যাঁ, থ্রিলড যেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে ওয়ান্ডার, ওয়ান্ডার মানে হচ্ছে সারপ্রাইজ যাকে বলা হয়, অবাক হওয়া, ওকে, সারপ্রাইজ মানেও তাই অবাক হওয়া। নেক্সট হচ্ছে ডিলাইটেড, ডিলাইটেড মানে হচ্ছে ভীষণ খুশি, তারপরে এর মানেও সেম, যে ওভার জয়েড মানে প্রচণ্ড মানে আনন্দিত যাকে বলা হয়, ওকে। নেক্সট হচ্ছে নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, আর অবজার্ভস মানেও সেম, লক্ষ্য করা। এই ধরনের মানেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে, মুখস্থ করতে হবে। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে যাব। অ্যাক্টিভিটি 3 আমাদের কি বলেছে, রাইট টি or T for true and F for false statement in the given below. স্টেটমেন্ট মানে এই যে লাইনগুলো বলছে এটাকে স্টেটমেন্ট বলছে, যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে এটা ট্রু কোনটা আর ফলস কোনটা সেটা আমাকে লিখতে হবে। ট্রু, TRUE, ট্রু যেটা হবে ট্রুতে আমাদের টি বসাতে হবে, আর FALSE ফলস যেটা হবে এই বসাতে হবে। তো দেখে নিই আমরা কি বলেছে, নোবডি হ্যাজ বাইং মার্কস, একদম ভুল কথা বলছে, নোবডি, কেউ কিনছিল না মার্কসগুলো, ওকে, কেনেনি মার্কসগুলো আর কি, একদম ভুল কথা, অবশ্যই কিনছিল, প্রচণ্ড সেল হচ্ছিল, তাই তো। তো এটা কি হবে, এটা আমরা ফলস করব, ওকে, এটা প্রথমটা কি হবে, ফলস হবে, F করব আমরা। নেক্সট কি বলেছে, লিপিস ফাদার সেলস ডল, লিপিস ফাদার মানে লিপির বাবা সেলস ডল, আমরা কি তাই পড়লাম না, লিপিস বাবা কি করতো, মার্ক সেল করতো, আর মনসুর যে ছিল সে কি করতো, সে কিন্তু তোমার ডল সেল করতো, কিন্তু লিপিস বাবা বলেছে এখানে, তো এটা আমরা কি হবে, লিপিস বাবা সেলস ডল, ভুল এটা, ওকে, লিপিস বাবা মার্ক সেল করতো, তো এটাও ফলস করব। নেক্সট কি বলেছে, দ্য ডলস আর মেড অফ উড, না ভুল, ডলগুলো কিসের ছিল, ডলগুলো আমরা পড়েছি, দেখো ডলগুলো ছিল কিন্তু বার্নড ক্লে, ওকে, পোড়ামাটি, তো এটা মেড অফ উড, এটা ফলস হবে। নেক্সট কি বলেছে, যে মনসুর ইজ রুবিনাস ফাদার, হ্যাঁ এটা ট্রু, মনসুর রুবিনার বাবা ছিল, ঠিক আছে, তাহলে প্রথম তিনটা ফলস, তারপরেরটা হবে ট্রু। নেক্সট অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 কি বলেছে, লিপি ইজ এক্সাইটেড, লিপি ইজ এক্সাইটেড, কেন এক্সাইটেড ছিল, মেড অফ বার্নড ক্লে, ইনসাইড মনসুর শপ, টু বাই মার্কস, টু বি অ্যাট দ্য ফেয়ার, এক্স্যাক্টলি, লিপি খুব এক্সাইটেড ছিল টু বি অ্যাট দ্য ফেয়ার, ফেয়ারে যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য সে খুব এক্সাইটেড ছিল, ওকে, তো আমরা কি করব, এক, আর এটা এদিকেরটাও আমরা 1 করে দেবো, ওকে। নেক্সট কি বলেছে, নেক্সটটা হচ্ছে সাম পিপল গ্যাদার্ড, কিছু মানুষ জড়ো হয়েছিল, কি হবে এটা আমাদের, মেড অফ বর্ন ইনসাইড মনসুর শপ টু বাই মার্কস, ওকে, হ্যাঁ সাম পিপল জড়ো হয়েছিল মার্কস কেনার জন্য, টু বাই মার্কস, 2 নম্বরটা হবে এটা, ওকে, টু বাই মার্কস, ওকে, এটা কিন্তু আমরা এর সঙ্গে ম্যাচ করব। প্রথমটা আমরা একদম লাস্টেরটার সঙ্গে করছি, আমি এই জন্য নাম্বারিং করে দিচ্ছি, এটা 1 নম্বর হবে, দেখা যাচ্ছে তো, এটা হবে 1 নম্বর, লাস্টেরটা, তার উপরেরটা হবে হচ্ছে 2 নম্বর, ওকে। নেক্সটটা কি বলেছে, দেখা যাচ্ছে এইবার, তাই তো। নেক্সটটা কি বলেছে, নেক্সট বলেছে লিপি মিটস রুবিনা, লিপি মিটস রুবিনা কোথায়, মেড অফ বার্নড ক্লে, না, ইনসাইড মনসুর শপ, হ্যাঁ, লিপি মিটস রুবিনা ইনসাইড মনসুর শপ, ঠিক কথা, তো এটা আমাদের 3 নম্বর, এইটা হবে ইনসাইড মনসুর শপ, এটা আমরা এর সঙ্গে ম্যাচ করতে পারবো। নেক্সট কি বলেছে, মনসুর সেল ডলস, এটা কি প্রথমেরটা হবে, মেড অফ বার্নড ক্লে, হ্যাঁ মেড অফ বার্ন ক্লে, তো এটা আমরা কি করব, এটা আমরা 4 নম্বর করব, ঠিক আছে। তাহলে এদিক থেকে দাঁড়ালো ওপরেরটা, 1 সেকেন্ড, এদিক থেকে দাঁড়ালো হচ্ছে ওপরেরটা 4 নম্বর মানে 4, নেক্সট এটা হচ্ছে 3, তারপরেরটা 2, তারপরেরটা 1, ওকে, এইভাবে আমরা কমপ্লিট করব। তো আমরা আজকে এতটা পর্যন্ত কমপ্লিট করলাম, নেক্সট আমরা পড়বো এইটা, ওকে, নেক্সট ডেতে আমরা পড়বো এইটা, নেক্সট ভিডিওতে আমরা পড়বো এটা, আজকে আমরা এতটা পর্যন্ত কমপ্লিট করলাম, ওকে। এটা যখন পড়া হয়ে যাবে তখন এই ভিডিও শেষে সেটা অ্যাড করা থাকবে। এছাড়াও প্লে লিস্টে আমি অনেক কিছু পড়িয়ে দিয়েছি, সেগুলো কিন্তু প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, ক্লাস 3 প্লে লিস্ট, আর মডেল অ্যাক্টিভিটি টাস্কও আমি করিয়ে দিয়েছি, ক্লাস 3 বলছি সরি, ক্লাস 4-এর প্লে লিস্টে অনেক কিছু পড়িয়েছি, সেগুলো পেয়ে যাবে, ওকে। এছাড়া মডেল অ্যাক্টিভিটির টাস্ক আমি করিয়ে দিয়েছি, তো মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কিন্তু তোমরা দেখে নেবে, মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্লেলিস্ট আছে সেখান থেকে দেখে নেবে। আজকের জন্য এইটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে অবশ্যই, টাটা।